তোমার নাম কি? তোমার নাম কি বলো? বলেন বলেন। আমার নাম হ্যাপি না? হুম হ্যাঁ, হুম তোমার চাচাকে চিনো? চাচা 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 চিনি না। তুমি তো আমার মায়ের দি। তুমি যে কত বছর ধরে তোমার আমি বিশ্বাস করতেছি না। কিছু শোনা গেছে হ্যাপি ভিতর থেকে? কিছু শোনা যায়নি না? বাবার নাম বলতে পারলেন না আপনি? না কেন পারলেন না? মানুষ তো বাপের নামই বলতে পারে আগে সবার আগে। আপনি মনে নেই। মনে নাই? মনে নাই নাকি বাপের তো দেখেনি নাই নাকি বাপকে পছন্দ করেন না এরকম কোন ব্যাপার? আমি আসলে দেখিনি আমার বাপেরে। দেখেন নাই? না ছোটবেলায় তুই আগে ছিল তো আর দেখিনি। তুই চলে গেছে। হুম তো কারে দেখলে চিনবেন আজকে? যদি আমি কার চেহারা মনে আছে? আমার সত্যি বলতে পারতাম আর কেউ চেহারাই মনে নেই। কারো চেহারা মনে নেই। তারপরে দেখেন দেখার সময় অনেক সময় দেখলেও কিন্তু মনে পড়ে যায়। আমার মনে পড়ে না কেন আমার কেউ চেহারা মনে পড়ে আছে। আচ্ছা যদি মনে না থাকে তাহলে যে ঘটনাগুলো মিলানোর চেষ্টা করেন, কি কি বিষয়গুলো আছে, কোনো প্রশ্ন আছে কিনা মনের মধ্যে, সেটা দিয়েও কিন্তু অনেক সময় মিল পাওয়া যায়। কেউ যদি এসে বলে যে আমি তোমার চাচা হই, কেউ যদি এসে বলে আমি তোমার মা হই, বোন হই, আপনি তো সঙ্গে সঙ্গে মাইনা নেবেন না। হয়তো আপনি দেখে চিনতে পারবেন, অথবা আপনার তথ্যের সাথে মিলে যাবে, অথবা আপনার মনের মধ্যে যেটা আছে এটা ওরা জানে, এরকম প্রশ্ন করতে হবে। বুঝতে পারছেন? চুপ করে থাকেন না, মন খুলে কথা বললেন। হ্যাঁ, এখানে কিন্তু সবাই চুপ করে যায়। বলো। হ্যাঁ হ্যাঁ, অনলি ফার্স্ট। তিন বোন না? হ্যাপি, পপি, জ্যোতি। বোনটা ভাইটা পানিতে পড়ে মারা গেছে। হ্যাঁ ছোটবেলায় মারা গেছে। নাম কি ছিল? সোহাগ। হুম দেখেন কে আসতেছে আপনার জন্য। আসেন, ওই যে যান। তুমি জানতে না? হ্যাঁ, আমি চিনছ? না হ্যাঁ, না তোমার নাম কি? তোমার নাম কি বলো? বলেন বলেন। আমার নাম হ্যাপি না? হুম হ্যাঁ, হুম তোমার চাচাকে চিনো? চাচা 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 চিনি না। তুমি তো আমার মায়ের দি। তুমি যে কত বছর ধরে তোমার আমি বিশ্বাস করতেছি না। বোঝান, বুঝলে বুঝবে, সমস্যা নাই। এক একজনের ব্যক্তি এক এক রকমের। তোমার মার নাম কি বলো? তোমার মার নাম কি বলো? বলো তোমার মার নাম কি বলো? বলছেন তো, আপনি ভুলে গেছেন। মাকসুদা বলছিলেন না? বলেন, উনি জিজ্ঞেস করতেছে, উনি মাকসুদা। আপনার মেয়ে কিরকম আলাভোলা ছিল ছোটবেলা থেকে? কথা কম বলতো? হ্যাঁ, ভুলে যাইতো? এই যে নাক বসি না, এই যে আঙ্গুলে, এই যে আঙ্গুলে চিহ্ন আছে, এই যে কি হয়েছিল আঙ্গুলে? দেখছেন, এই যে আঙ্গুলে চিহ্ন আছে, কি হয়েছিল আঙ্গুলে? এই যে এই যে ওই যে দেখেন এটুক চিহ্ন, এই যে চিহ্ন আছে। কি জিনিস? আঙ্গুল জোড়া, সামনের দিকে জোড়া একটু বেশি। ও জন্ম, এটা জন্ম থেকে? হ্যাঁ, এটা জন্ম থেকে। মনে করেন আরেকটা মাথায় ডাক আছে, মনে করেন জন্ম থেকে। মাঝে দাগ আছে? আচ্ছা, আপনার কাছে তো আপনার সবে বলে দিছি। না না, বলতে বলবেন তো অবশ্যই, সবই বলুন। ওর কাছে বলেন, দেখেন ও ঘাবড়ায় গেছে হয়তো বা। উনি আপনার মা দাবি করতেছে। মনে করেন আমি মেইল জন্য মনে করেন আমি পাগলের মতো মনে করেন খুঁজছি, কোনো কোনো জায়গায় খুঁজে পাই না। দেখে যে চিন্তা পাবে এমন কোনো কথা নেই, কথা বলেন। উনি মাকসুদা, আপনার মায়ের নাম তো মনে আছে মাকসুদা, উনি সেই মাকসুদা। কোনটা না কইছো তুমি বলো? বড় দিদি কইছো, তারপরে কোনটা মনে করো ফুলমার্কা দাঁড়াইছে, কে দাঁড়াইছে? আমার ইয়াই না, মামি না? তারপরে স্কুলের কথা বলছো, তারপরে এই ইয়ার কথা বলছো, এই ইয়া বট গাছের কথা বলছো, এটি বলো, এর কাছে বলো। না, আমার কাছে বলতে সমস্যা নাই, আপনারা কথা বলেন। কথা বলে দেখেন, ও যদি ওকে আপনার বুঝাইতে হবে যে আপনি কিভাবে ওর মা হন। ওর কিছু না মনে পড়লে মনে করাইতে হবে। হ্যাঁ, আর আপনি চুপ করে না থেকে কথা বলেন। যদি আম্মু কও বলো। তোমার কয় খালা? কদি চার খেলা চার খালা? এত হয়েছে। তোমার কয় বোন? 3 বোন। কি বোনের নাম কি? হ্যাপি পপি জ্যোতি। হয়েছে হয়েছে। মিল আছে, এগুলো আমি শুনছি সব। তোমার মার নাম কি? মাকসুদা। মাকসুদা? এই যে মাকসুদা তোমার মা। তোমার চাচার নাম কি?
এক চাচার নাম নুরু হোসেন, আলী হোসেন, মনে নেই। আলী আকবর, আলী সারা আজম। বেকাইছে আল্লাহ বাসাইলে তোমার লাগে কেউ বাদ নাই বুঝছো আল্লাহ দিলে তোমার বেকাইছে সবাই আসছে। তোমার বোন- আল্লাহ দিলে সব আইছে তোমার দুই মামু আইছে তোমার দুইটা খালাও আইছে সবাই আসছে খালার আপনাদের। নামে ইয়া কইছো লিপি হয়েছে আপনার গপনাপতি ওর সাথে কথা বলেন, ওর সাথে কথা। কান্দ না তুমি এবার আমি লয়ে যাইবো আমার লগে দেখো না তোমার আমি লগে করে লয়ে যাইবো হ্যাপি কানতে মন চাইলে কান্দেন, কোনো সমস্যা নাই, মন খুলে কান্দেন। ষোলো 17 বছর বয়স, তোমার বছর বাবার নাম কইতে পারো না তুমি তুমি তোমার বাবার নাম কইতে পারো না তুমি তোমার বড় খালার নাম কইতে পারো না তুমি জায়গা জায়গায় নাম কইতে সব ঘটনা সত্য মার সাথে কথা বলবেন না, তো বলতেছে আপনার মা হয়। তোমার কয়জন ছেলে মেয়ে এক মেয়ে এক ছেলে। তুমি এক ছেলে স্যার কইদিন দেন এই জন্য হার এক চক্ষু মনে করেন একটু টাকা পোদের আমরা ওকে আমি সব বলিয়া দিছি না সব মনে করেন সত্যি সত্যি সব হয়ে গেছে আমার মায়া হারানোর পরে কি করছিলেন, কই গেছিলেন, কার কাছে খুঁজছেন? মায়ের যখন খোঁজ পেলেন মায়ের নাই, জায়গা জায়গায় পড়েছি মনে করেন ঢাকায় কোনো জায়গায় বাদ রাখলে মনে করেন পাই না হ্যাঁ এবার মনে করেন আমি যত ফকির কোয়ানি যখন মনে করেন কোনো জায়গায় মনে করেন আমি না যায় ছাড়ি নাই এই মায়ের জন্য বহুত টাকা খুঁয়েছি আমি কিন্তু তবে পাই না এই আর নিরিবিরি মনে করেন একবারে আসে না এই যেমন হালায় তুই আমি কই না পাবনি অনেক মেয়ে মরিয়ে গেছে কে জানো আল্লাহ বিসমিল্লাহ মনে করেন এই যে আমি আমার মায়ের পাইলাম আমার সন্তান পাইলাম আমার দুই ভাই আমি যে মনে করি নয় আমার এক ছোট ভাই মনে করি সুন্দর আমার এই মেয়ে একটু কালা বড় মাইয়া কি মার সাথে রাগ আছে কোনো? হ্যাঁ, ছোটবেলায় মার দিছিল? আমার মা চেহারা তো মনে নাই। মাসে আর মনে নাই আচ্ছা, মার চেহারা, মাসে মনে থাকবো কত না আমি ভুলে গেছি কেন মার চেহারা মনে না থাকলে তো বাকি তথ্য সবই মিলছে। ওনার নাম মাকসুদা, ওনার 3টা মেয়ে, একটা ছেলে সোহাগ, সে পানিতে পড়ে মারা গেছে। আপনার চাচাদের নাম সব মিলছে। সাইডা ভাই হ্যাঁ মনে করেন আর খালাদের নামের একজন লিপি বলছেন, লিপি আসছে এখানে, বাকি সবাই আরো 3 জন আছে, সব মিলছে। যে লোক আপনাকে নিয়ে গেছিল, হ্যাঁ, সে বেঁচে নাই। হ্যাঁ, আপনার যে দাদা বাস টার্মিনালে রাইখা চলে গেছিল, সে বাস টার্মিনাল কি ঢাকায় বাস টার্মিনাল? এটা কোন বাস টার্মিনাল? সে কি নিয়ে আপনাকে বাসে উঠছিল? বাসে ছিল তো বাসে ঠিক আছে না দেশের থেকে তো ঢাকাইছিলাম। ঢাকায় আসছেন, একসাথে বাসে করে আসছেন, তারপর টার্মিনাল রাইমে আপনার রাইখা চলে গেছে নাকি আপনি টান দিয়ে অন্যদিকে চলে গেছেন? আমি করতে পারি না। ওখানে আসলে ছোটবেলা থেকে কি ওর একটু আলাভোলা? মেয়ে কি আর মনে আছে না না, সেটা না, ও কি একটু আলাভোলা টাইপের কিনা? হ্যাঁ, হ্যাঁ নয় বলতে পারবো আমি তার না কিন্তু দেখেন এই যে অনেক কিছু থামথুম করে মনে থাকে না একটু, মানে কোন ধরনের কেউ কি আপনার উপর কোনো অত্যাচার করছে, মারধর করছে হারায় যাওয়ার পরে? আর যখন মানুষের বাড়ি বাড়ি কাজ করছি, রয়েছি, থাকছি। বহুত কষ্ট পেয়েছে স্যার আমার মেয়েরা কিন্তু বহুত কষ্ট পেয়েছে মেয়ে কয়েছেন আমরা কেন দুনিয়াকে জায়গা খুঁজছি কোনো আড়ি পাই না আপনাদের কাছে যখন আসছে খবর আসছে যে মেয়েরে পাওয়া গেছে, ভিডিওতে দেখছিলেন, বাড়িতে দেখছেন? ভিডিও দেখে তো মনে করি এবার আমার মেয়ের চেহারা চিনছি আমি আচ্ছা, ভিডিও কে দেখছে কেটা? ভিডিও আমরা ছাড়ছি না ফেসবুকে, তারপরে সেই ভিডিও ওনাদের পরিচিত একজন দেখছে, দেখে তারপরে ওনাদের নিয়ে দেখাইছে আমার মেয়ে বের হয়েছে, তারপরে তো এরা কমেন্টস করছে, তারপরে আমরা যোগাযোগ করছি এদের সাথে, বুঝছেন? আপনি কি আমাদের ভিডিওগুলো দেখেন, কখনো দেখছেন? আমার কাছে দেখছেন? ও আসলে ভিডিওগুলো তেমন দেখে নাই, ওর আমার ধারণা, থাকলে সেই কারণে হয়তো একটু আড়ষ্ট হয়ে আছে। ওর স্বামীকে আসছে উপরে, ফোন দিয়ে নিয়ে আসো, নিয়ে এসে উপরে বসো। তোমার বড় মামু আইছে, তোমার ছোট মামু আইছে, তোমার দুই চাচাই আইছে,
তারপরে তোমার বড় খালাই আইছে, তোমার ছোট খালাই আইছে, তোমার বোন আইছে, তোমার বোন আইছে, তোমার বড় বোন আইছে, সব আইছে এ তোমার লাগিয়া। খালি আনতারি না, আমার ছোট মেয়ে যাবে অনেক দূরে বাড়ি। আচ্ছা, ওর বাবা তো দ্বিতীয় বিয়ে করছে, সেটা তো আমি শুনলামই। এগুলো কি আছে আপনাদের স্কুলের পাশে? দিঘি, লোহার ব্রিজ, ব্রিজ পার হয়ে বাজারে যেতে হয়, বাজারে একটা বট গাছ ছিল, বাড়ির পাশে একটা, এখনো আছে? আমার লগে গেলাম না, আমি সব দেখাই। এখনো আছে না? গোলাপ ফুল মার্কায় কে দাঁড়াইছিল? মার্কা আমার চাষি দাঁড়াইছে আমার ঘরের পাশাপাশি। মেম্বার হয়েছিল নাকি হারছে? ফেল করছে। গোলাপ ফুলের সমস্যা আছে, গোলাপ ফুল মার্কায় আমাদের গ্রাম থেকে একজন দাঁড়াইছিল, সেও হারছে। গোলাপ ফুল আর তারা মার্কা বাই দ্য ওয়ে অন্য কেউ জিততে পারে, সেটাও মনে আছে। ওই যে হয়তো ইলেকশন করতে দেখছে চোঙ্গা টোঙ্গা নিয়ে গ্রাম অঞ্চলে অনেক সময় হয়তো মাইকিং টাইকিং হয়, বাচ্চাদের এগুলো মনে থাকে, যেমন মনে পিছনে পিছনে দৌড়াইতাম। এই জন্য মনে আছে, এই জন্য দৌড়াইছে, এই জন্য মনে আছে। দাদা বাড়ি নানা বাড়ি পাশাপাশি, মানে হ্যাঁ দাদা বাড়ি না, দাদা নানা বাড়ি, মানে আপনার কাছাকাছি আমার দাদির আর কি নাইমা আর কি নিচে আর আমার ঘরের লোক ওই যে আমার ভাইয়া কইছে না, আমার ঘরের লোকে মনে করে আমার দিকি এই পাশে দিঘি। এই তো মা বলতেছে কথা বলেন ওনার সঙ্গে, ভয় পাইতেছেন নাকি লজ্জা লাগতেছে? হ্যাঁ, অনেক বছর ধরে দেখছেন, অত লজ্জা তো লাগবে স্যার। আপনাদের বাড়ি শরীয়তপুরে, ওনার বাড়ি মহিষার 4 নম্বর ওয়ার্ড, মহিষার ভেতরগঞ্জ, শরীয়তপুর। আপনি থাকেন মাদারীপুর। শরীয়তপুর মাদারীপুর কি পাশাপাশি? আমি জানি না। এখন আমাকে অনেকে জ্ঞান দেওয়া শুরু করবে, একটু ম্যাপ নিয়ে বসে। আপনার মা তো বিয়ে শাদী করে নাই, আপনার বাপ তো বিয়ে করছে, মা তো বিয়ে শাদী করে। বাবা বিয়ে করে হ্যাঁ, তারপরেও আপনি যে হারাই গেছেন না, তারপরেও আপনার মা তো বিয়ে করতে পারতো, করে নাই। এই 3টা মেয়ে নিয়ে পড়ে আছে। এই পয়সাটা বলা মানে লাগে মনে করেন আমি বহুত কষ্ট করছি, এবার মনে করতে আমি নিজে আমি কোনো বিয়ে করে চাই না, আমার গেলে আমার বলা মানে ভিড়ে আমি সেটা বানাইবো। বলো তো, বলো, ক্রমানুসারে বলো, এরপরে কাকে নিব না? হ্যাঁ, বাড়াও। চাচি আপনি এই পাশে এসে বসুন, একটু মেয়ের ডান পাশে বসুন, সাবধানে দেখেন তার আছে, বসুন। আচ্ছা, কে চিনো চিনো না? না রিজাত কেন কই আলে চিনো না তো চাচা করতে কইবে। আমি তো আলিশন কাকা। এগো তোমার এই চাচা আলি জনে ইয়া আলিশনে তুই তো আমাকে এই যে চাচা কোন নাম কইছো না? আলী হোসেন, নুরু হোসেন, এ তোমার চাচারা। তুই আমাকে থাকতে না? মনে নাই, অনেক আগে হারাইছে তো মনে নাই। না চেনাটা অস্বাভাবিক কিছু। থাকতে না? আমি আমি দাদির দ্বারে থাকতাম। হ্যাঁ, দাদি দাদি মরে গেছে। দাদি মরে গেছে, তোমার দাদাই মারা গেছে। কেমন আছিল, কি করতো ছোটবেলায় আপনাদের? ওটা স্কুলে ডলে গাই চেষ্টা করছেন? মারতো মরা স্কুলে ডলে গাই। একটু ছোটবেলা থেকে কি একটু বোকা ছিল না, আলাপোলা টাইপের ছিল? না বাবা তুই গেছে, আমরা 5 ভাই 5 বাড়িতে 4 ভাই বাইরে ছিল, আমি ছিলাম বাড়িতে কৃষি কাজ করতাম। আমার মা থাকতো, বাবা থাকতো, আমি থাকতাম, আমার কাছে আসছিল বেশি আই পালছে। আপনি বিয়ে শাদী করেন নাই তখন? না। ওর কি মানে দাদা বাড়ি নানা বাড়ি পাশাপাশি? হ্যাঁ, পাশাপাশি পাশাপাশি একবারই পরে। আপনার যে বাবার নাম মনে নেই, চাচাদের নাম মনে আছে, এটা কিন্তু বাইরে গিয়ে আমরা মিল পাইছি। আপনার বাবা এখনো বেঁচে আছেন, উনি আসেন নাই। আমার কথা মনে নাই, দেখেন চাচাদের কথা মনে আছে, কারণ চাচারা আপনাকে আদর করতো, যে কারণে দেখেন আপনার চাচাদের নাম মনে আছে কিন্তু বাবার নাম মনে নাই। আমি আমার বাবার আমি জন্মের পর থেকে দেখি। উনি কি বিয়ে করে অন্য কোথাও চলে গেছিল? চলে গেছে। বা উনি থাকেন আপনাদের সাথে? ও ভাই একটু সোজা হয়ে বসেন কষ্ট করে প্লিজ, ক্যামেরা চাপ করছো তো।
কথা বলেন, মন খুলে কথা বলেন। তারপর মনে করেন কইছে আমার ছোট দুই ভাই, আমার ছোট দুই ভাইয়ের নাম নূর হোসেন, আকবর। আমি ওই দুই সব মিলছে এগুলা। ওই দুই ভাই বাইরে থাকে, এই দুই ভাইয়ের আবার পাসপোর্টের ছবি লয়েছি। আপনারা যদি ছবি দেখলে যদি নাম দিচ্ছেন, এই লেগে বাইরে ছিলাম কালকে রাত্রে, ওকে পাসপোর্টের ছবি লয়েছে, ওকে ছবি আছে, পাসপোর্টের নিচে লেখা আছে নূর হোসেন আকবর। আচ্ছা আমি নিয়েছি আমার মোবাইলে, আচ্ছা আমি চেক করে দেখতে পারি। আচ্ছা। তো ছেলে মেয়ে কো তোর আব্বু ধারে। এক ছেলে এক মেয়ে না আপনার? ডাক্তার আনন্দ যাইবে ওঠে। হ্যাঁ হ্যাঁ, সবাই কেন এরপর বাবা ওই কান্তার সাথে নিচে পাঠাইছে, আমরা আবার চলে আসবে, এখনই চলে আসবে হয়তো না। এই মেয়ে বিশ্বাস আর আমি মনে করেন কম নইলে 10-20 হাজার টাকা লান দিয়ে বেলাইছি। এরপরে ফকিরের মনে করেন যেতে শুনছি সেটি মনে করেন আমি গেছি এই মেয়ের লিগিয়া। ওই যেতে যাইতাম একটু করতে কি আপনার মাইয়া বাচ্চা নাই খালি গেলে এই করতো। তাহলে না আবার জিত করে কামে করে টাকা পয়সা দিতেছি আমি বিশ্বাসই না। যদি আল্লাহ যদি কোনো সময় যদি আরো যদি ইলা করে আমার দেয় তাহলে সেটুকু আমি যদি পাই এই খুশি আসে না। এই যে পুলিশ করে হালা আছে হে হালানে মারো অনেক বছর হয়ে গেছে না, হারা গেছে। আমাকে বাড়িতে ছিল, আমার কাছে ছিল, আর মায়ের লয়ে গেছে, আর মায়ের নিচে হ্যান মনে করেন যে এই কাহিনীটা হয়ে গেছে। আমার কাছে থাকলে আর হয়তো না। উনিও তো কষ্টে কষ্টে গেছে ওনার জীবনটা, তাই না? আমার 3 ভাইয়ের নাম মনে করেন আমি মিলে থুইছি, হ্যাপি, জ্যোতি, পপি, আর আমার ছেলের নাম থুইছি আবার সোহাগ। কইছে সোহাগের কথা। হ্যাঁ, পানিতে পড়ে মারা গেছিল। পানিতে মারা গেছে। কেমনে পানিতে পড়ে মারা গেছিল আপনি জানেন? এখানে আমার দাদির ধারে থাকতাম। দাদির ধারে থাকতেন? আচ্ছা, তো আপনার মার কাছে ছিল বাচ্চাটা? নানি বাড়িতে থাকা অবস্থায় মারা গেছে পানিতে পড়ে? তো দাদু চিনবি আমার মোবাইলে লয়েছে আমি ছবি, কারো কথাই মনে নাই। আমার মারে দেখলে চিনবি, দাদির চেহারা দেখলে চিনবেন? মোবাইল আছে আপনার কাছে? দাদিরে চিনবা? এখন তো একটু দাদিরে কইতে পারি মোবাইল কোথায়? টাকা আনি আছে দেখা। ছবি আমি নিয়েছি। তো তোমার বড় মামারে চিনবা? তোমার বাবুল মামারে? এই ওনার আপনার নাম যেন কি বললেন? আবুল? আমার বাবার নাম আপনার নাম আলী হোসেনের মোবাইলটা নিয়ে আসো ভিতরে। না চিনলেও তথ্য মিল থাকলে তুই একটা চান্দের কপাল তোর। এখন আমার মায়া হয়েছে, বিয়ে করছি, আমার মায়া স্যার আর স্যার রাখিছে, আমরা দেন আমি চিনতে পারবো না, আমি এই ছবি লয়েছি। আচ্ছা, দেখান আপনাকে। কিন্তু তো দাদা দাদি মরে যাবে। সবাই আসছে উপরে, উনি আসছে? এই তোমার দাদি। তোর দাদি, এই তোমার দাদি। এই যে চিনছ দাদি রে? এই যে দাদি, এই যে না চিনি না। এই দাদি আর এক তোমার এই যে দাদি, দাদি ধনুক দাদি চিনি না। ভুলিয়ে গেছে, ভুলিয়ে গেছে। কাহিনী তোর দাদা, তোর দাদি। এই তোমার দাদা। তোমার দাদার নাম কি? জানি না। তোমার দাদার নাম তুমি বলতে পারো না? তোমার দাদার নাম না হাসিম বেহারি? হ্যাঁ, হাসিম বেহারি করতে পারি না। তোমার দাদুর নাম না খাতু? বলতে পারো? এই যে তুমি না ছোটকালে খালি চাতাইতে না তোমার দাদুরা? খাতু এই খালি চাতাইতো। এটা তো দাদি, এটা তো দাদা মরিয়া তো না। আপনি বাইরে সবার সাথে দাদির চাচা গো পাইছ, তুই ব্যক্তিরে পাইছ। সবাই রেডি আছে? আচ্ছা, বেরোচ্ছি আমি। বাইরে যারা আছে তাদের সাথে কথা বলেন। আপনার কি মনে হচ্ছে এটা আপনার ফ্যামিলি হইতে পারে, পরিবার হইতে পারে? আমি চিনি না। চেনেন না? ঠিক আছে, বাইরে সবার সাথে কথা বলেন, তারপরে দেখি আমরা কি করা যায়। হ্যাঁ, আমার মা নাম কইতে পারে, আমার আর মান নাম আসেন আসেন আসেন, চলে আসেন, আপনারা চলে আসেন। দেখি
বলে এটা চিনছ? এটা বড় বোন তো তোমার। এটা তোমার বড় বোন। এটা তোমার বড় বোন না? চেহারা দেখে কোনো কিছু না, ঠিক আছে থাকবো, সমস্যা নেই। কাউরে চেনে নাই ফেস দেখে। আমার নাম করতে তো একজনের নাম নিয়ে বাবা করলো। করবি এই এক ফারে করবি মানে ইকা আসো দেন। হ্যাঁ 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 আসলে দেখাইছি আমরা। তোর আন্টি দেন সবাই পরিবর্তন হয়ে গেছে সবাই পরিবর্তন হয়ে গেছে জোড়া আছে, আঙ্গুল জোড়া, আঙ্গুল জোড়া। এই দুইটা আঙ্গুল যে জোড়া, এটাকে আমাদেরকে বলছিল উনি, আপনি বলছিলেন, তাহলে আপনার এটা পরিবার ছাড়া কে জানবে? এই যে দুই আঙ্গুল, হ্যাঁ জোড়া আঙ্গুল। খালাতো ভাই বোনের নাম বলেনি ভিডিওতে। কি ওর নাম কি বলেন তো? খালাতো ভাই বোনের নাম মনে আছে? সুমিয়া কি? এই যে সেই সুমিয়া সুমন। আপনি যা যা বলছেন সব মিলছে, কিন্তু উনি চেহারায় চিনতে পারতেছেন না। আপনারা যে দুই বোন এটা বোঝা যাচ্ছে চেহারা দেখে না, কিন্তু এখানে কথা আছে। কথা হচ্ছে যে ওরও কিন্তু অনেক জিনিস মনে থেকে আবার মুহূর্তের মধ্যে ভুলে যায়, মুহূর্তের মধ্যে ভুলে যায়। ওর মায়ের নামও মায়ের সামনে বসে মনে করতে পারছে না, যেটা আমাদেরকে আগে বলছে। তো ওর একটু স্বাভাবিক হতে সময় লাগে। আমার যেটা মনে হয় যে ও ছোটবেলা থেকে হয় আলা বলা ছিল, অথবা ব্রেনের উপর অনেক চাপ পড়ছে। হ্যাঁ, পরবর্তীতে হয়তো এমন কোনো ঘটনা ঘটছে যেটা হয়তো মাঝে মধ্যে আমরা দেখছি যে বাদ। দাড়ি ধারি রেখে গেছেন, ছোটবেলায় খেলতো কার সাথে? খেলতো কাদের সাথে? এরকম কেউ আসছে এখানে? একলা একলা থাকতো, মানসিক চাপ বলতো মার সাথে বাবার সাথে। এক্স্যাক্টলি, আমি ওটাই বলতেছিলাম। থাকতো একমাত্র আমার দাদি, আমার মার সাথে। আমি বাজেছিলাম খালি শুধু তুই তো দাদির ছবি দেখছিস? দেখছে চেনা নাই, দেখছে চেনা নাই। তুই দাদির ছবি দেখেছিস? আপনার পরিচয় ভাই? আমি লিপির হাজবেন্ড। দেখাইছো? আমার ছবি দেখাইছো? না চিনলে কোনো সমস্যা নাই, বহুত বহুত ইয়ে আছে। আচ্ছা আপনারা আসুন, পরিচয় করাই দেই। হ্যাঁ, ওই যে ওর জামাইকে তো দেখছেন বোধহয় ওই ভিডিওতে, ওর জামাই ভালো ছেলে। হ্যাঁ, আর আপনার শালক হচ্ছে, তাহলে আপনি কি হন ওর? আমি দুলাভাই। দুলাভাই হয়, শালা দুলাভাই ওনারা আর কি সম্পর্কের দিক থেকে। ওনার আপন বোন পিছনে দাঁড়ায় আছে। হ্যাঁ, তো এখন ঘটনা যেটা হয়েছে ভাই, আপনি তো ছিলেন না, আমি ওনাদের ইন্টারভিউ করছি। আপনার স্ত্রী যা যা তথ্য বলছে আমি সব মিলাই দিতেছি আপনাকে, সামনে মিলাই দিচ্ছি। এই যে ইনি হচ্ছেন মাকসুদা, মা দাবি নিয়ে আসছে, ঠিক আছে? এনারা হচ্ছে চাচা। এই যে ভাই আপনার নামটা কি বললেন? আলী হোসেন। ওনার নাম আলী আজম। আচ্ছা, আর ওই যে নামগুলা বলছে যে এই যে লিপি, 4 খালার মধ্যে 2 খালা এখানে আছে। হ্যাঁ, বাকি যেসব তথ্য বলছে, যা যা বলছে ধরে ধরে সবকিছু মিলছে। আরো 2 জনের নাম বোধহয় গোপন করছিল। আর একটা ইন্টারেস্টিং বিষয় বলে, আপনার ওয়াইফের একটা পায়ের আঙ্গুল বোধহয় জোড়া আছে 2টা। এটা কিন্তু উনি বলেন নাই, আপনারা আমাদেরকে বলেন নাই, ওনারা এসে খোঁজ করে বের করছে, ওনার মাই গিয়ে খোঁজ করে বের করছে। এটা আপনারা জানেন, কিন্তু আমাদেরকে তো বলেন নাই, বলছেন? তো এটা আপনারা জানতেন আর এই পরিবার জানেন, গোপন রাখছেন। এর মা এসে খুঁজে বের করছে। একটা দাগ আছে পায়ের দিকে একটা দাগ আছে, হয়তো আছে, হয়তো আছে। হ্যাঁ, দাগ কি আছে? দাগ কি আছে? আচ্ছা, যাই হোক, পায়ের যে ঘটনাটা সেটা কিন্তু মিলছে, এবং মা এসে পা খোঁজ করছে, তখন আমি ক্যামেরা গিয়ে ধরছি। এখন কিন্তু উনি কাউকে চেহারা দেখে চিনে নাই। এখন না চেনানোর ঘটনা আমাদের এখানে নতুন কিছু না, বছরের পর বছর দূরে থাকছে, স্বাভাবিক, নাও চিনতে পারে, তাই না? না চেনা ও কিন্তু আবার ধুমধাম করে ভুলে যায়। ও স্টুডিওর মধ্যে বসে মায়ের নাম মনে করতে পারতেছে না। এরকম হয় নাকি জামাই? হ্যাঁ, ধুমধাম ভুলে যায়। তো এই হচ্ছে বিষয়। এখন আপনি কি কি করতে চাচ্ছেন? এনারা তো আপনাকে পরিবারের সদস্য মনে করে আসছে, আপনার কি মনে হয় কি করবেন? আপনার নিজের মন থেকে কি আসতেছে? কোনো ভয় পাওয়ার কিছু নাই, কোনো সমস্যা নাই, বড় দিঘিও আছে, সব আছে, সব। বাজারে বেলি ব্রিজ আছে। আচ্ছা একটু দাঁড়ান, একটা মিনিট, আমাকে একটু সময় দেন। হাজবেন্ড ওয়াইফ একটু ভিতরে আসেন, স্টুডিও
চলেন আপনারা একটু বসেন, 2 মিনিট সময় দেন। ওরা হয়তো সামনে বলতে ইয়ে করবে একটু। আপনারা বসেন, আপনারা দুজন একটু ভিতরে চলেন। অনেকে বলবে আমি কেন আলাদা করে ডাকলাম না, আপনাদের কথা একটু শুনি। বসেন, মন খুলে বলেন, কোনো সমস্যা, ভয় লাগতেছে? আমি তোমাকে অনেক পছন্দ করছি, আর দিনে কেন পুরোটা খেয়াল নাই আমার। খেয়াল নাই, চিন্তাছেন না? এখন কি আপনার মন থেকে আসতেছে না এরা বাপ মা বা এরা পরিবার, নাকি খারাপ লাগতেছে, নাকি মানতে পারতেছেন না, কি হইতেছে আমাদের একটু বলেন। আচ্ছা, ও যে বললো যে যে নানি, তার ছবি দেখতে কি চিনতে পারো? জানি না দাদি, দেখাইছে না, হ্যাঁ, সবই কারো চেহারা চেনে নাই? এমনি কোনো কিছু মনে পড়ে না? এমনি মনে করা কিছু আছে এতে আমি মনে করতে পারবো, কিছু আছে মনে হয়? কোনো সমস্যা নেই না, আর কিছু আছে না যে এই জিনিসটা হইলে আমি কনফার্ম হতে পারবো যে আমার ফ্যামিলি, এরকম কিছু আছে? যেমন আমি আরো সহজ করে দিই, এই ধরনের আপনার পায়ের নখটা জোড়া, তাই না? আপনার মা এসে খুঁজে বের করছে, এত মা দাবি করছে, এই জন্য মামলা বলতেছি। এখন ধরেন বিষয়টা যদি আপনি গোপন করতেন, গোপন করে যদি জিজ্ঞেস করতেন, বলো তো আমার শরীরের কোথাও কোন আঙ্গুল জোড়া, তুমি যে মা দাবি নিয়ে আসছো, তুমি তো জানার কথা না। যদি বলতে পারতো এটা ডান পায়ের আঙ্গুল জোড়া আছে, তাহলে তো মিলে গেল, হে মা ছাড়া তো কি জানবো না। আপনার এরকম কোনো কিছু আছে কিনা যেটা আপনার মায়ের জানার কথা? আর নাইলে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ধরেন আপনার এখন আপনার মন থেকে আসতেছেন, আপনি কি করবেন আপনি বুঝতে পারতেছেন, আপনি আরো সময় নেন, সময় নিয়ে এদের বাড়িতে যান, গিয়ে দেখেন, জামাই সহ যান, বাচ্চা কাচ্চা নিয়ে যান, ওই যে দিঘি টিঘি দেখেন মেলে না, এগুলো মেলে কিনা, তারপরে পুকুর টুকুর বাড়ি এগুলো মেলে কিনা, অনেক সময় দেখলে পরিবেশ দেখলে তো অনেক সময় মনে পড়ে যায়। তারপরে দেখে দেখে আপনি সিদ্ধান্ত দিতে পারেন, এটাও করতে পারেন নাকি? আর বাড়ির কথা বলছে কোথায়? বাড়ি হচ্ছে শরীয়তপুর, বাড়ি শরীয়তপুর। আপনার মাদারীপুরে থাকে? শরীয়তপুরে যে খালার বাড়ি আছে না, খালার বাড়ি ওই যে লোয়ার ব্রিজ, এই যে নতুন ব্রিজটা, ব্রিজের ওই পারে একটু সামনে যেতে শরীয়তপুর মাদারীপুরের লগে। হ্যাঁ দেখছি, কাছাকাছি। আমরা গাড়ি চালাই তো আমরা জানি শরীয়তপুর অনেক গেছি, কাছাকাছি। আর তোমার তো এবার বললাম না শরীয়তপুরটা জানো তো, তারপর তো আমরা এই দিকটা করছি। যাই হোক, এখন দেখো তুমি যে রায় দিবা সেই রায় আপনি কি মানবেন নাকি আপনি সময় নেবেন একটু তোমার দেখে তারপরে? একটা কিরকম আয় যে হ্যাঁ আমার চেহারা নাই, মনে নাই, কি করব? চেহারা পুরো মনে পড়ে না। চেহারা তো আপনার আগে থেকেই মনে নেই, কারণ চেহারা মনে না থাকলে কি আপনার বাপ মা নাই? নামগুলা মনে আছে। আপনি আমার কথা বুঝেন, চেহারা মনে না থাকলে তো আপনি আসমান থেকে ভাইসে আসেন না, আপনি কারো না কারো পেটে হয়েছেন, কারো না কারো মাধ্যমে দুনিয়াতে আসছেন না? তারা তো বেঁচে আছে, ভাই বোনের নাম টাম সমস্ত কিছু মিলছে। এখন আপনি যেটা করতে পারেন, চেহারা মনে নাই, আপনার ঘটনা সবকিছু মিলে গেছে, আপনার এটা হয় মানবেন অথবা মানবেন না, অথবা আপনি আরো সময় নেবেন, দেখবেন, বাড়িতে গিয়ে চিনবেন, মন থেকে আইলে মানবেন, না আইলে মানবেন না, সিম্পল। এটাই এখন যেটা বলো, এখন যদি বলো যে না আমি মানছি, আর যদি কম না আমি এই যে নাগলে থেকে মেরে দেখবো। হ্যাঁ ঠিক আছে, তার মানে ওটা দেখুন, আমি সেটাই বলতেছিলাম, দেখুন, দেখা তারপরে আপনার যদি মনে হয় যে যেহেতু ওর চেহারার কোনো কিছু জোর করা যাবে না, মন থেকে আসুন। আর আপনি তো কাছাকাছি আছেন, মাদারীপুর কত কিছু লাভ দিলে যাবে পাশে, ওই যে যে ট্যাগার আছে, ট্যাগারের এই পারে শরীয়তপুর, ওই পারে মাদারীপুর, আচ্ছা পাশাপাশি। ঠিক আছে, এটা ভালো হলো। এবার আমি ওদের সাথে কথা বলে ইয়ে করে দিই, লক করে দিছি। আচ্ছা, ওনাদের সাথে আমি আলাদা করে কথা বলছি। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ও যেটা চাচ্ছে যে আপনাদের ওইখানে যাইতে, হ্যাঁ, বাড়িতে গিয়ে আরো দেখবে, সমস্ত কিছু দেখে। এখন তো আপনারা বুঝতে পারছেন ও আপনাদের মেয়ে, তাই পৃথিবী উল্টাই গেলেও এটা সম্ভব না যে এভাবে মিসম্যাচ হওয়ার, কারণ সবকিছু মিলছে, তাই না? তো ওর মন থেকে আসতেছে না। আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, এত কাজ করে আমি যেটা বুঝছি যে ও একটু আলাভোলা টাইপের, ও যেহেতু চেহারা মনে করতে পারতেছে না, সহজ সরল, ওকে একটু ওই কনফিডেন্স আপনাদের দিতে হবে যে, আর ও থাকে মাদারীপুরে, মানে কাছাকাছি, একদম খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি আপনাদেরই এলাকা। যেহেতু বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে, অভিভাবকও আছে, যে দুলাভাই আছে, বোন আছে, সবাই মিলে একটা ডেট করে যান, গিয়ে দেখুক, যাওয়া আসা আস্তে আস্তে এমনিতেই। আচ্ছা, সেটা তো আমাদের বিষয় না, আপনারা আজকে না এখনো রওনা দিতে পারেন, আপনাদের আলোচনা করে নিন, আপনারা কি করবেন না করবেন আলোচনা করে নিন। আর আমার কাজ হচ্ছে হলো বেসিক্যালি আপনারা ঘোরাফেরা করে, সমস্যা নাই, এটা আপনারা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিন। ভালো করে আমার চিন্তা মনে হয়, নাম মনে নেই, আমার নাম মনে করেন সবার একটা মুখস্থ, আমার ভাগ্না ভাগ্নি যত আছে, নাইনাথপুর সবাই, আমার ওখানে দোকান আছে একটা। তো যাই হোক,
এখন আমরা তো ওর ছবি দেখি ওর 100 সিউ দিয়ে দিতে ঠিক আছে, এখন যেটা করবেন আপনারা আমাদের জায়গা থেকে একটু বলার রিকোয়েস্ট হচ্ছে যে ও যদি সমস্ত কিছু জেনে শুনে যদি বলে যে না এটা আমার পরিবার, তাহলে এরপরে একদিন এসে আপনারা আমাদেরকে স্টেটমেন্ট দিয়ে যায় যে না ঠিক আছে এটা আপনাদের আমরা মানছি। আর যদি সময় নেয় 2 মাস নিল, 4 মাস নিল, 6 মাস নিল, সময় দিন, কারণ একটা বাচ্চা হারায় যাওয়ার পরে তার মনের অবস্থা কি থাকে এটা তো আসলে আপনারা বুঝতে পারতেছেন, তাই না? তো ঠিক আছে, সবাই মিলে মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। আর আপনি একটু ধৈর্য ধারণ করেন, ঠিক আছে? আপনার মেয়েরা তো আপনিই চিনবেন ভালো, এছাড়া তো কেউ চিনবে না, ঠিক আছে না? বাড়ি যাই আর পরিবেশগুলি দেখি ওই এমনিতেই মনে পড়বে যে হ্যাঁ আমি এখানে আমার দাদির ঘর। ছোট বোন যেটা কোথায় ছিল মা কোথায় ছিল এটা এটা চারা আছে না একই রকম। কিছু ছবি আছে হ্যাঁ ছবি আছে দেখান তো একটু মনে ছবি। ওর বাড়ি বসে গেছে দিকে দেখবো আচ্ছা আমাদের বাড়িতে যদি ও যায় ও এখন চিনবে না কিন্তু এই যে চিনবে না এই যে দেখেন ও একই সেম আর একই লম্বা। আমাদের বাড়ি চিনবে না কারণ আমাদের বাড়িতে তখন ছিল টিনের ঘর, এখন সব ক্লিন। প্রথমে একটু মিলাই দিয়ে আর কি সবাই মিলে বললে, বারবার ব্রেনস্টর্মিং করলে এমনিতেই চলে আসবে। ভাইজান আত্মীয় পাওয়া কিন্তু কপালের ব্যাপার, হ্যাঁ? সম্মানটা রক্ষা করেন সবার সাথে, হ্যাঁ? ঠিক আছে, শুধু একটা সাইন দিও যারা অ্যাকসেপ্ট করতেছে, বাকিটা মনে হয় accept করতে হবে। ভালো থাকেন, শেষ করি ভাই। আসসালামু আলাইকুম। জি জি,